রেশন দুর্নীতি মামলায় ফের ইডির তৎপরতা। সকাল থেকে একযোগে 10 জায়গায় ইডির হানা। স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। বারিকের বসিরহাট রাজারহাটের বাড়িতে ইডি অফিসাররা হানা দিয়েছেন এবং তার পাশাপাশি বারিকের একাধিক রাইস মিলেও চলছে তল্লাশি অভিযান। রেশন দুর্নীতি মামলায় ফের ইডির তৎপরতা। সকাল থেকে একযোগে 10 জায়গায় ইডির হানা। সাত সকালে তৎপর ইডি। স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস। বসিরহাটের বাড়ি এবং রাজারহাটের বাড়িতেও হানা। বারিকের একাধিক রাইস মিলে চলছে তল্লাশি অভিযান। রাজারহাট থেকে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, সাত সকালে ফের ইডির তৎপরতা, কি ছবি রাজারহাটে এই মুহূর্তে? পুরো নাম আব্দুল বারিক বিশ্বাস। এই মুহূর্তে তার রাজারহাটের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট কার্যত সিল করে সেখানে সামনে কেন্দ্রীয় আধা সেনা দাঁড় করিয়ে দফায় দফায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই আবাসনের ভেতর বারিক বিশ্বাসের সব মিলিয়ে 2টি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও সব মিলিয়ে আরও 8টি, মোট 10টি ঠিকানায় তল্লাশি চলছে। এর মধ্যে রয়েছে বারিক বিশ্বাসের মালিকানাধীন একাধিক রাইস মিল, তার একাধিক অফিস এবং অবশ্যই তার বাড়ি। এই কারণেই তল্লাশি চলছে যে ইডি আধিকারিকরা মনে করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই আব্দুল বারিক বিশ্বাস রেশন দুর্নীতির কোটি কোটি টাকা এগুলি সাইফন করেছেন, এগুলি বিভিন্ন জায়গাতে পাচার করেছেন, পার্ক করেছেন, বিভিন্ন জায়গাতে বেনামে ইনভেস্ট করেছেন এবং সেইভাবেই রেশন দুর্নীতির কোটি কোটি টাকার হদিশ কোথায়, এই মুহূর্তে সেই টাকা কোথায় কোথায় রয়েছে, সেই সূত্র ধরে বারিক বিশ্বাসের নাম ইডি আধিকারিকরা পান। বারিক বিশ্বাস এর আগে 2014 সালে একবার সোনা পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন এবং সেবার তার বিরুদ্ধে 45 কেজি সোনা বিদেশে পাচারের মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল এবং তারপরে তিনি ছাড়া পান এবং তারপরে আবারও রেশন দুর্নীতি কাণ্ডে তার নাম উঠে এলো। কারণ জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, যার পুরো নাম আব্দুল বারিক বিশ্বাস, আমরা এই মুহূর্তে ছবিতেও দেখতে পাচ্ছি যে তার রাজারহাটের বাড়ি, সেই বাড়ির সামনে কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন করিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি করছেন। ভোর থেকে ইডি আধিকারিকরা একটার পর একটা দলে ভাগ হয়ে বেরোতে শুরু করেন এবং সব মিলিয়ে 10টি ঠিকানায় তারা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন। 50 জনের বেশি ইডি আধিকারিক, প্রায় 60 জনের বেশি কেন্দ্রীয় আধা সেনা জওয়ান তারা এই মুহূর্তে বিভিন্ন ঠিকানায় মোতায়েন রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে রাজারহাটের এই অভিজাত আবাসনের টপ ফ্লোর 5 তলার ফ্ল্যাট, যে ফ্ল্যাটের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেন্দ্রীয় আধা সেনা বাইরে মোতায়েন রেখে ভেতরে চলছে মুহুর্মুহু পুঙ্খানুপুঙ্খ তল্লাশি। একেবারে অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটি হলো বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি। রেশন দুর্নীতি মামলায় ইডির তৎপরতা সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকে একেবারে একযোগে 10 জায়গায় হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাস, যার রাজারহাটের বাড়ি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। শুধু রাজারহাটের এই বাড়ি নয়, বারিকের বসিরহাটের বাড়ি এবং যে একাধিক রাইস মিল রয়েছে সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। আমি আবারও একবার চলে যাব অয়নের কাছে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, যেমনটা জানা যাচ্ছে যে ওর বারিক বিশ্বাস তার একাধিক ঠিকানায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। আর ঠিক কি কি অভিযোগ রয়েছে এই রেশন দুর্নীতির টাকা সাইফেন ছাড়া বারিকের বিরুদ্ধে? দেখো, একাধিক অভিযোগ। মূল অভিযোগ হচ্ছে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা সাইফন করা। কিভাবে সাইফন হয়েছে? প্রাথমিকভাবে যেটা ইডি আধিকারিকরা মনে করছেন সেটা হচ্ছে রেশন দুর্নীতির টাকা সেগুলি সোনা, অর্থাৎ বিদেশে সোনা পাচার, সোনা কিনে সেগুলি বিদেশে পাচার এবং ইট ভাটার ব্যবসা, এই দুভাবে বিনিয়োগ করেছিল আব্দুল বারিক বিশ্বাস। এর মধ্যে তার বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ সেটা দীর্ঘদিন আগেও ছিল, 2014 সালে, কিন্তু সেবার 45 কেজি সোনা পাচারের অভিযোগ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত প্রমাণের অভাবে বারিক বিশ্বাস খালাস হয়ে যান। কিন্তু পরবর্তীকালে ইডি আধিকারিকরা তারা জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পান তাতে উঠে আসে আব্দুল বারিক বিশ্বাসের নাম এবং যেটা ইডি আধিকারিকরা মনে করছেন সেটা হচ্ছে বিপুল পরিমাণের টাকা, রেশন দুর্নীতির কোটি কোটি টাকা, সেই টাকা সোনা, সেই সোনাতে কনভার্ট করে বিদেশে পাচার করা এবং ইট ভাটার ব্যবসায় বিনিয়োগের মাধ্যমে এইগুলিকে, অর্থাৎ কালো টাকাকে সাদা করার যে চেষ্টা, এই চেষ্টা বারিক বিশ্বাস করেছেন এবং সেই চেষ্টা তিনি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হিসেবেই এবং ঠিক সেই কারণেই ইডি স্ক্যানারে চলে আসেন বারিক বিশ্বাস এবং যে কারণে আজকে আবারও বলছি 10টা দলে ভাগ হয়ে এই কলকাতা এবং তার উপকণ্ঠে বা আশপাশের লাগোয়া জেলায় সব মিলিয়ে 10টি ঠিকানায় এই মুহূর্তে ব্যাপক আকারে ম্যারাথন তল্লাশি করছেন ইডি আধিকারিকরা। একেবারে অয়ন, নজর রাখো রেশন দুর্নীতি মামলায় ফের ইডির তৎপরতা। সকাল থেকে একযোগে 10 জায়গায়
ইডির হানা। স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাস বারিকের বসিরহাট এবং রাজারহাটের বাড়িতে ইডি হানা দিয়েছে এবং তার পাশাপাশি তার একাধিক রাইস মিলেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস তিনি যে টাকা রেশন দুর্নীতির কোটি কোটি টাকা সেটা সোনায় কনভার্ট করে বিদেশে ব্যবসায় বিনিয়োগ করেছে এবং শুধু তাই নয়, ইট ভাটার ব্যবসাতেও রেশন দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। এবং জ্যোতিপ্রিয় মল্লিককে জেরা করেই এই আব্দুল বারিক বিশ্বাসের নাম এসেছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। গরু কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছে বারিকের। রেশন দুর্নীতির টাকা সোনা ও ইটভাটার ব্যবসায় বিনিয়োগ এবং এই গোটা বিষয়টাই স্পষ্ট হতে আরো বেশি তথ্য জোগাড় করতে এই মুহূর্তে একসঙ্গে 10 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।